বস্তু কৃষ্ণ সুদামা। সুদামার পিতার নাম হচ্ছে মটুক, আর মাতা হচ্ছেন রচনা দেবী। সুদামা প্রাণ গোবিন্দকে ছাড়া কিছুই জানে না, মন দিয়ে প্রাণ দিয়ে ভাই কানাইয়ের সেবা করে। সবাই মিলে গোষ্ঠে গিয়ে খেলা করছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই গেছে, সুদামাও রয়েছে। শ্রীদাম সুদাম কানাই, হ্যাঁ আজকে কিন্তু আমরা খেলা খেলবো। কি খেলবো? কি খেলবো জানো? শোনো শোনো, নতুন খেলা খেলবো, নতুন খেলা খেলবো, নতুন খেলা খেলবো, আজ নতুন খেলা খেলবো, খেলা খেলবো। খেলাটা তাহলে কি খেলবো? কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে চড়া নতুন খেলা খেলবো, খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া নতুন খেলা খেলবো। কানাই তুই যে বলছিস, শোন শোন কানাই এদিকে আয়, তুই যে বলছিস নতুন খেলা খেলবি, কাঁধে চড়া আর কাঁধে করা, তাই তো? হ্যাঁ, তাহলে কে ওই যে কাঁধে উঠেছে, তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে? তাই তো? তাই তো, লটারি কাটতে হবে। তাহলে কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? কষ্ট হবে তো, লটারি কাটতে হবে। তবে শোনো কি করা যায়, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওই দেখো দূরে একটা বট গাছ দেখা যাচ্ছে, ওই তো দূরে। হ্যাঁ ওই তো একদম, হ্যাঁ দেখতে পাচ্ছ ওই যে দূরে। আমরা যতজন সখা ততগুলো বট পাতা ওই গাছ থেকে নিয়ে আসা হবে, বুঝলে? যাও নিয়ে আসো। বাহ, খুব সুন্দর বট পাতা। বাহ, এই সব বট পাতার মধ্যে একটি বট পাতাকে আমরা ছিদ্র করে দেব। এই যে দেখো, এবার সব পাতাগুলোর মধ্যে মিলিয়ে দেব। এবার সবাইকে দিয়ে দাও এক একটা করে পাতা, চোখ বন্ধ করে তুলবে কিন্তু। সবাই এবার একটি একটি করে পাতা তুলে নিচ্ছে। এবার সবাই পাতা নেওয়ার পর সবাই পাতা মিলিয়ে দেখছে। এই যে শ্রীরাম, তোমার পাতা ঠিক আছে? এই যে সুভাষ, তোমার ঠিক আছে? আমারটা ভালোই আছে। অনুমঙ্গল ঠিক আছে, ঠিক আছে। সুবল, দারুণ। সুবাহু, মহাবাহু, এই যে আমার গোল কত সুন্দর পাতা, ভালোই আছে। এমন সময় সুদামা বলছে, কানাই তুই তো সবার পাতা পরীক্ষা করছিস, তাই তো একবার তোর পাতাটা একবার দেখ তো রে। কানাই দেখবো? হ্যাঁ হ্যাঁ দেখ দেখি। সর্বনাশ! কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আরে বাবা, ছেঁড়া পাতা পড়েছে বলে চোর চোর বলে চিৎকার করছিস? আরে বাবা, আমি যদি মাখন চুরি করি, আমি যদি ননি চুরি করি, তাহলে কি তোরা কেউ খাস না? তোরাও তো খাস। হ্যাঁ, তাহলে চোর বলতে হবে না, কাঁধে উঠবি তো। ওঠ ওঠ, কাঁধে ওঠ। যেই না সুদামা কৃষ্ণের কাঁধে উঠেছে, প্রাণ গোবিন্দ আমার মনে মনে ভাবছে, ভক্ত আমার চরণ হৃদয়ে ধরে, ভক্ত আমার চরণ সেবা করে, সেবা করে। কিন্তু আমি তো কোনোদিনও ভক্তের চরণ আমার হৃদয়ে ভরি না। আজ সুদামা আমার কাঁধে উঠেছে, কাঁধে উঠেছে, আর সুদামার চরণ আমার হৃদয়ে স্পর্শ হয়েছে। আমি আর তো চরণ ছাড়ব না গো, আর তো না হে, আর তো চরণ ছাড়ব না হে, আমি আর তো চরণ ছাড়ব না হে।
তো চরণ হৃদয়ে পেলাম আমি আর তো চরণ আমি অনুরাগ যার এক পলকে সৃষ্টি হয়, যার এক পলকে লয় হতে মহাপ্রলয় হয়ে যায়। হরিবল হরিবল। সেই ভগবানের কাঁধে উঠেছে আজকে সুদামা, আর সুদামার চরণ দুখানি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা হৃদয়ে জড়িয়ে ধরেছে। বলে আর তো চরণ ছাড়ব না গো, আমি ভক্তের চরণ হৃদয়ে পেলাম, আর তো চরণ ছাড়ব না গো। আমি ভক্তের চরণ হৃদয়ে পেলাম, আর তো চরণ ছাড়ব না গো। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম আর তো চরণ ছাড়ব না গো। আমি ভক্তের চরণ হৃদয়ে পেলাম, জানো আমার বহু দিনের আশা পূরণ হলো ভক্তের চরণ। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমার বহু দিনের আশা পূরণ হলো। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমি বহু দিনের আশা পূরণ হলো। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, ওই আর তো চরণ ছাড়ব না হে। এবার প্রাণ গোবিন্দ কেমন ভাবে চলেছে? সুদামার লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামার লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, ওই পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্ষ আম্র বৃক্ষ তলে কানাই প্রাণ গোবিন্দ আমার ক্রন্দন করছে, ভক্তের চরণ হৃদয়ে পেয়েছে। আর সুদামার চরণে যখনই না জল পড়েছে, সুদামা বলতে লাগলো, কানাই কানাই তোর কষ্ট হচ্ছে? আর তোকে কাঁধে নিতে হবে না ভাই, আর তোকে কাঁধে নিতে হবে না, আমি তোকে কাঁধে নেব। তখন কানাই কি বলছে? সুদামা না না, জানিস তো আমার চোখে কি যেন একটা পড়েছে, ওই জন্য আমি ক্রন্দন করছি। তোর কোনো অসুবিধা নেই, তুই কাঁধে চড়। সুদামার লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামার লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই এই দেখ কত সুন্দর আম, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, খেতে ইচ্ছে করছে তো। কানাই দাঁড়া রে 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 দাঁড়া রে, অত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে দাঁড়া রে, অত জোরে ছুটিস না ভাই, দাঁড়া রে দাঁড়া রে। যখনই প্রাণ গোবিন্দ একটি আম সেবা করতে গেছে, সুদামা তখন কি করলো? সঙ্গে সঙ্গে আমটা হাত থেকে নিয়ে নিল। কানাই এই আম তোকে দেওয়া যাবে না, আগে আমটা আমার হাতে দে,
আগে আমটা আমি খেয়ে দেখবো। কেন জানিস? কংস রাজা বড় দুষ্ট। না জানি এই আমের মধ্যে যদি বিষ দিয়ে রাখি, আর সেই বিষ যদি পান করে তোর মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা বড় কষ্ট পাবো, আমরা মরে যাবো। আর আমরা যদি বিষ খেয়ে মরে যাই, তাহলে তুই আমাদের আবার বাঁচিয়ে দিতে পারবি, কিন্তু তুই চলে গেলে আমরা আর তোকে ফিরে পাবো না। তাই তাই এই আম দে আগে আমি খেয়ে দেখবো এই আমের মধ্যে বিষ আছে। এই বলে সুদামা আগে নিজে আম খাচ্ছে, তারপরে প্রাণ গোবিন্দকে দিয়েছে। প্রাণ গোবিন্দ যখন সেই আম খেয়ে আবার সুদামাকে দিয়েছে, তখন প্রাণ গোবিন্দের এঁঠো ফল খেয়ে সুদামার মনে এত আনন্দ হলো, সুদামা বলতে লাগলো, কানাই, না জানি তোর বদলে কি জাদু আছে ভাই। শোন তোর এঁঠো বড় মিঠো লাগে, ভাই রে কানা। 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 মোরা খাইতে বড় সুখ পাই, তাই তোর ধোঁকা। তোরা খাইতে বড় সুখ পাই, তাই তোর ধোঁকা। তাই খেতে খেতে মুখ হতে কানাই, তুই আম সেবা করছিস, কিন্তু তোর মুখ থেকে আম আমরা কেড়ে নিয়ে আমরা সেবা করছি। কেন জানিস? ওই তোর এঁঠো ফল খেলে আমাদের অন্তরে এত আনন্দ হয়, তাই তোর মুখ থেকে কেড়ে নিয়ে তোর এঁঠো খাচ্ছি। খাইতে বড় সুখ পাই, তাই তোর এঁঠো খাই। মোরা খাইতে বড় সুখ পাই, তাই তোর এঁঠো খাই। তাই খেতে খেতে মুখ হতে, খেতে খেতে মুখ হতে দিতে হবে ভাই। এঁঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। তোর এঁঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। কানাই, শোন, এই রে আমার গলার হাতটা তো দিয়ে দিলাম উপহার স্বরূপ। এই উপহার নিয়ে তুই আরেকটু এঁঠো ফল দে ভাই, কারণ তোর ওই এঁঠো আমরা বড় ভালোবাসি। দে ভাই। এই উপহার নাও, খাইয়া দিগে দাও। এই উপহার নাও, খাইয়া দিলে দাও। পদকর্তা কি বলছে? এ দাসৌ হবে মোরা কিছু পেতে চাই। তোর এঁঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। তোর এঁঠো বড় মিঠো লাগে, ভাই রে কানাই। এইভাবে কত লীলা রস
আস্বাদিত হলো। এইবার কৃষ্ণ আর সুদামা শিক্ষার জন্য কোথায় গেল? শান্তিপুনি মুনির কাছে। শান্তিপুনি মুনির আশ্রমটা কোথায়? শান্তিপুনি মুনির আশ্রম হচ্ছে মধ্যপ্রদেশে উজ্জয়িনী নামক স্থানে। মধ্যপ্রদেশের উজ্জয়িনী, উজ্জয়িনীতে হচ্ছে শান্তিপুনির মুনির আশ্রম। তাই শিক্ষার জন্য কৃষ্ণও গেল, বলরামও গেল, আবার সুদামাও গেল। সবাই শিক্ষা গ্রহণ করছে। তোমরা সবাই শিক্ষা গ্রহণ করবে তো? হ্যাঁ। আচ্ছা বলরাম, তুমি কি শিখবে? আমি ধনুর্বিদ্যা শিখছি। ধনুর্বিদ্যা? বাহ, খুব সুন্দর। তাহলে কৃষ্ণ, তুমি কি শিখবে? কৃষ্ণ বলছে, গুরুদেব আমি চতুর্দশ বিদ্যা আর 64 কলা শিখব। কি? চতুর্দশ বিদ্যা আর 64 কলা শিখবে? বিশাল কঠিন ব্যাপার, তুমি কি পারবে? কৃষ্ণ বলছে, হ্যাঁ গুরুদেব, আপনার যদি আশীর্বাদ থাকে আমি নিশ্চয়ই পারবো, আপনি দয়া করে আমাকে প্রদান করুন। বাহ, খুব আনন্দিত হলাম। আজ পর্যন্ত এতগুলো শিক্ষা কিন্তু কেউ করেনি, তুমি করবে শুনে খুব আনন্দ হলো। আচ্ছা কৃষ্ণ বলরাম জানলাম, এই যে সুদামা, তুমি কি শিক্ষা গ্রহণ করবে বলো তো? সুদামা বলছে, গুরুদেব আমি বেদ শিক্ষা গ্রহণ করতেছি। বাহ, খুব আনন্দ পেলাম, তুমি বেদ শিক্ষা গ্রহণ করবে। কিন্তু শোনো, বেদ শিক্ষা হচ্ছে খুব কঠিন। আজকে থেকে তোমার বেদ শিক্ষা শুরু হবে। আর বেদ শিক্ষার কিন্তু একটা শর্ত রয়েছে, শুনে রাখো সুদামা। তুমি যদি কোনো মিথ্যে কথা বলো তাহলে কিন্তু তোমার বেদ শিক্ষা ভঙ্গ হয়ে যায়। কারণ বেদ শিক্ষা গ্রহণ করতে গেলে মিথ্যে কথা কিন্তু বলা যাবে না, বুঝতে পারলে? খুব কঠোর তপস্যা। তাহলে তুমি বেদ শিক্ষা করো। শিক্ষার উদ্দেশ্যে তথা সবাই মিলিল, শিক্ষার উদ্দেশ্যে তথা সবাই মিলিল, উদ্দেশ্যে তথা সবাই মিলিল। বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কি আনন্দ হলো বলে আনন্দ ধরে না। বহুদিন পরে সকালে আনন্দ ধরে না, দিন পরে সকালে আনন্দ ধরে না, দিন সকালে কি আনন্দ হলো বলে পরে সকালে, কি আনন্দ হলো মনে দিন পরে সকালে, কি আনন্দ হলো মনে দিন পরে সকালে আনন্দ ধরে না। বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল। এবার একদিন গুরু পত্নী সুমুখী দেবী কৃষ্ণ আর সুদামাকে আদেশ করলো, এই যে কৃষ্ণ সুদামা, রান্না করার কাঠ শেষ হয়ে গেছে, বুঝলে? যাও তোমরা দুজন ওই বন থেকে রান্না করার কাঠ নিয়ে আসো। গুরু পত্নী সুমুখী কইল কাষ্ঠ আনিবারে, আত্মা কইল কষ্ট জানে করে। সবাই গেল মহা বনের ভিতরে, ওই সবাই গেল মহা বনের ভিতরে, বনের ভিতরে সবাই গেল মহা বনের ভিতরে। আর শুষ্ক কাষ্ঠ আনিবারে, শুষ্ক কাষ্ঠ আনিবারে,
কাষ্ঠ আনিবারে, শুষ্ক কাষ্ঠ আনিবারে, কৃষ্ণ সুদামা যায় কোন ভিতরে, শুষ্ক কাষ্ঠ আনিবারে, সুদামা যায় কোন ভিতরে, শুষ্ক কাষ্ঠ আনিবারে। হঠাৎ অকালে নিষ্ঠুর হইল ঝড় বরিশ, বজ্রপাত মহাঘোর, ঘন বরণ, ঘন বরণ, অস্ত গেল দিবাকর, ঘোর অন্ধকার, ঘোর অন্ধকার, শ্রী আচ্ছাদিত না দেখি সংসার, সুদামা ওরে সুদামা রে, সুদামা রে, কানাই কানাই কানাই, আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। ওরে দুষ্ট ধর, ওরে দুষ্ট ধর, আমি থাকলে তুই আমার ভাই কানাইয়ের কোনো ক্ষতি করতে পারবি না। আমি আমার জীবন দিয়ে, আমি আমার প্রাণ দিয়ে ভাই কানাইকে রক্ষা করব। এই বলে সুদামা ভাই কানাইকে জড়িয়ে ধরল। কেমন ভাবে রইল? নিচে কৃষ্ণ, তার উপরে সুদামা। নিচে রইল কৃষ্ণ, তার উপরে রয়েছে সুদামা। সুদামা বলছে, কানাই তোর কোনো ভয় নেই, যদি কোনো গাছের ডাল ভেঙে পড়ে, যদি কোনো গাছের ডাল ভেঙে পড়ে তাহলে আমার উপরে পড়বে, তোকে কিচ্ছু হতে দেব না, তোর কিছু হতে দেব না ভাই, তোর কোনো চিন্তা নেই। যতক্ষণ ঝড় হলো, নিচে কৃষ্ণ উপরে সুদামা, এমন ভাবে রইল। ঝড় যখন শেষ হয়ে গেল, কৃষ্ণ সুদামা গুরুগৃহে ফিরে এলো। কৃষ্ণ বলছে, গুরুদেব জানেন, সুদামা আমার আজকে জীবন বাঁচিয়েছে। আজকে খুব ঝড় হচ্ছিল, সেই সময় সুদামা আমার জীবন বাঁচিয়েছে। আমি নিচে ছিলাম আর আমার উপরে ছিল সুদামা। সুদামা বলেছে, যদি কোনো গাছের ডাল ভেঙে পড়ে তাহলে সুদামা অঙ্গে পড়বে, কিন্তু আমার কিছু হতে দেয়নি সুদামা। তখন শান্তিপনি মুনি কি বলছে? শান্তিপনি মুনি বলছে, কৃষ্ণ সুদামা যেমন তোমাকে উপকার করেছে, তুমিও সুদামার কিন্তু উপকার করবে, তুমিও সুদামাকে উপকার করবে, এটাই হচ্ছে নিয়ম। তাই শিক্ষা যখন পরিপূর্ণ হয়ে গেল, কৃষ্ণ চলে গেল কংসের আমন্ত্রণ পেয়ে, আর এদিকে সুদামাও চলে গেল। কৃষ্ণ কি হলো? কংসকে বধ করে কৃষ্ণ হলো দ্বারকার রাজা। আর এদিকে সুদামা কি করলেন? সুদামা কুচেলা দেবীকে বিবাহ করলেন। সুদামার স্ত্রী যিনি, তার অনেকগুলো নাম পাওয়া যায়। কোথাও কোথাও বলেছে কুচেলা, কোথাও কোথাও বলেছে সুশীলা, আবার কোথাও কোথাও পাওয়া যায় বসুন্ধরা। কুচেলা, সুশীলা, বসুন্ধরা। তাই সুদামা কুচেলা দেবীকে বিবাহ করল। যতদিন যায় সুদামা দরিদ্র হয়ে যায়। এদিকে কৃষ্ণ হয়ে গেছে রাজা। সুদামা কোনোদিনও খায়, কোনোদিনও খায় না, কোনোদিনও সেবা করে, কোনোদিনও প্রসাদ পায় না।
একদিন কুচিলা সুদামাকে জিজ্ঞাসা করছে, স্বামী, আমরা কোনোদিনও সেবা করতে পারি, কোনোদিনও সেবা করতে পারি না, কিন্তু কিন্তু তাও তোমার মনে এত আনন্দ কোথা থেকে আসে? না খেয়ে সারাক্ষণ থাকুন, কিছু সেবা করো না, কিন্তু তাও তোমার মনে এত আনন্দ কোথা থেকে আসে? তখন সুদামা কি বলছে, কুচেলা, আমরা মাসে 2টো ব্রত করি, মাসে 2টো একাদশী ব্রত করি। আর একাদশী ব্রত করলে কি হয়? ভগবান খুব খুশি হয়, খুব প্রসন্ন হয়। আর আমাদের কিন্তু শুধু 2 দিন নয়, আমাদের 5 দিন, 6 দিন, 7 দিন উপবাস হয়ে যাচ্ছে। তাহলে তুমি ভেবে দেখো ভগবান আমাদের প্রতি কতটা প্রসন্ন। এই হচ্ছে চিন্তাধারা, এই হচ্ছে চিন্তাধারা। তোমার ভাবার উপর সবকিছু রয়েছে। তুমি যেমন ভাববে তোমার অন্তর তেমন খুশি হবে। সুদামা বলছে, একাদশীতে উপবাস করলে প্রাণ গোবিন্দ বড় প্রসন্ন হয়, উপবাস করলে। আর আমাদের তো অনেক দিন উপবাস করা হয়ে যাচ্ছে, তাহলে তো ভগবান আমাদের উপর অনেক প্রসন্ন। নিতাই গৌর মহানন্দ। তাই কি বলছে, তার ভার যা সেই রূপ গুণশীল ধরে, তার ভার যা সেই রূপ গুণশীল ধরে, কুচেলাম লীন অঙ্গ জীর্ণ পট পরে, ওই কুচেলাম লীন অঙ্গ জীর্ণ পট পরে। স্বামী, শুনেছি দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র নাকি তোমার বন্ধু হয়। হ্যাঁ, বুঝলাম। ভাই কানাই, ভাই কানাইকে ছাড়া, ভাই কানাইকে ছাড়া আমি থাকতেই পারি না, আমার খুব ভালো বন্ধু হয়। তা স্বামী, তুমি তোমার ভাই কানাইয়ের কাছে একবার যাও না, একবার একবার দেখা করে আসো না। না না করছে, আমি ভাইয়ের কাছে যেতে পারবো না। এখন ভাই রাজা হয়েছে, এখন আমি যদি ভাই কানাইয়ের কাছে যাই, তাহলে কানাই ভাববে আমি নিশ্চয়ই কিছু উপহার পাওয়ার জন্য ভাই কানাইয়ের কাছে যাচ্ছি। না না, আমি যেতে পারবো না। তখন কুচেলা বলছে, স্বামী, না না, আমি তোমাকে কিছু চাইতে বলিনি, আমি তোমাকে কিছু চাইতে বলিনি। অনেকদিন তো তুমি তোমার ভাই কানাইকে দর্শন করনি, তাই তুমি যদি তোমার ভাই কানাইকে একবার দর্শন করে আসো, তাহলে তোমার মনটা আরো খুশি হয়ে যাবে। তাই তুমি একবার তোমার ভাই কানাইকে দর্শন করে আসো। কুচেলা, কুচেলা, তুমি তুমি খুব সুন্দর কথা বলেছো। আমি আমি ভাই কানাইকে দর্শন করতে যাব, কিন্তু জানো কুচেলা, আমার কিন্তু একটা শর্ত রয়েছে। কি শর্ত? কি শর্ত শুনবে? শোনো শোনো। যদি কিছু দিতে পারো, যদি কিছু দিতে পারো, আমি শীঘ্র চলি যাই। দিতে পারো, শীঘ্র চলি যাই। যদি কিছু দিতে পারো, আমি শীঘ্র চলি যাই। যদি কিছু দিতে পারো, শীঘ্র চলি যাই। প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই। প্রভুর চরণে গিয়া আমি নিবেদিতে চাই। কুচেলা, অনেকদিন পরে যদি বন্ধুর বাড়িতে যেতে হয়, তাহলে কিন্তু কখনো খালি হাতে যেতে নেই। বন্ধুর বাড়িতে অনেকদিন পর গেলে খালি হাতে যেতে নেই। তাই তুমি যদি কোনো উপহার আমাকে দিতে পারো,
তবেই কিন্তু আমি যাব। তখন কুচেলা দেবী কি করছে? প্রাণ গোবিন্দকে নিবেদন করবে বলে ভিক্ষায় বেরিয়েছে, ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও 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 তোমাদের এই ভিক্ষা পাবে শ্যামরা, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও কেউ ভিক্ষা দেয় না, কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। 4টি পাড়া থেকে একজন করে করে এক মুষ্টি করে চিড়ে প্রদান করে। উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের এই ভিক্ষা, তোমাদের এই ভিক্ষা গোবিন্দ সেবায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আশ্চর্য ঘটনা ঘটল। 4 পাড়া থেকে, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া থেকে এক মুষ্টি করে চিড়ে প্রদান করা হলো। সেই চিড়েগুলিকে কুচেলা চটি পরে এখানে বসে আছে তুমি এখানে এখন রাসলীলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। সুন্দরভাবে চিড়েগুলিকে নিয়ে কুচেলা দেবী বলতে লাগলো যে ভগবানের বদনে কত মহারাজ রাজভোগ তুলে দেয়, তুলে দেয়। সেই বদনে আমি সেই বদনে আমি কেমন করে শুকনো চিড়ে দেব। হরিবল হরিবল। কেমন করে সেই বদনে আমি শুকনো চিড়ে তুলে দেব। এই ভেবে কুচিলা দেবী চোখের জলে একটি একটি
করেছি রে ভিজিয়ে দিচ্ছে কি অনুরাগ রে কি অনুরাগ রে এমন অনুরাগ না হলে কি ভগবান দেবে সুন্দরভাবে চিড়েগুলিকে একটি পুটুলির মধ্যে দিয়ে সুদামার হাতে তুলে দিয়ে সুদামা তখন মনে মনে ভাবছে কতদিন পরে ভাই কানাইকে দেখতে যাব। আহারে কতদিন পরে ভাই কানাইকে দেখতে যাব, আমার ভেবেই কত আনন্দ হচ্ছে। কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ সখা কই কৃষ্ণ কৃষ্ণ কোথা প্রাণ সখা কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ সখা কই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ সখা পায়ে কাটা ফুটেছি, কিন্তু আমার তো অতটা ব্যথা লাগলো না। এত বড় একটা কাটা, এত বড় একটা কাটা পায়ে ফুটেছি, কিন্তু এতটা ব্যথা তো আমি পেলাম না। আমি অনেক দিন তো দেখি না জগতের বন্ধু কতদিন, যতদিন তুমি এই জগতে বেঁচে আছো, যতদিন তুমি এই জগতে বেঁচে আছো ততদিন তোমার জগতের বন্ধু। জগৎ ছেড়ে যখন চলে যাবে কেউ বন্ধু যাবে না তোমার সঙ্গে। তাই বন্ধুত্ব তার সঙ্গে করতে হবে যেমন সুদামা করেছিল। সুদামাকে দেখে শিখতে হবে বন্ধুত্ব কার সঙ্গে করতে হবে, জগৎপতির সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমি অনেক দিন দেখি না একবার দেরি দেখা, দেখি না সুদামা পথে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, ছোটবেলায়
ছোটবেলায় প্রাণ গোবিন্দের সঙ্গে কিভাবে খেলা খেলেছে, কিভাবে প্রাণ কানাইয়ের বদনে ফল তুলে দিয়েছে, কিভাবে ননি ছানা মাখন ভাই কানাইকে সেবা করিয়েছে, সেই সব কথা চিন্তা করছে। আর সুদামা মনে মনে ভাবছে যে ভাই কানাইয়ের বদনে মাখন দিতে গিয়ে আমার হাত কেঁপে যেত, যেই ভাই কানাইয়ের বদনে ননি দিতে গিয়ে আমার হাত কেঁপে যেত, সেই ভাই কানাইয়ের বদন এমন শুকনো চিড়ে আমি কিভাবে তুলে দেব, তুলে দেব। যাকে পাবার জন্য কত মহারাজ রাজভোগ সাজায় বসে থাকে, বসে থাকে, যাকে পাওয়ার জন্য কত মুনি ঋষি হাজার হাজার বছর ধরে তপস্যা করে, সেই ভাই কানাইয়ের বদনে কেমন ভাবে শুকনো চিড়ে দেব, চিড়ে দেব। কোথা কৃষ্ণ কোথা সখা, আমি অনেক দিন দেখি না চলতে চলতে সুদামা এলো দ্বারকাপুরীতে। বলি ও ভাই বলতে পারো মহারাজা কৃষ্ণচন্দ্র কোথায় থাকে? হ্যাঁ, তোমার এমন বেশভূষা, এমন দরিদ্র ব্রাহ্মণ, ছেঁড়া কাপড়, তুমি আমাকে জিজ্ঞাসা করছো মহারাজা কৃষ্ণচন্দ্র কোথায় থাকে? হ্যাঁ, বলতে পারো। কৃষ্ণচন্দ্র আমার বন্ধু হয়। তোমরা বলতে পারবে কোথায় গেলে আমার ভাই কানাইকে দেখতে পাবো? শোনো, ওই যে দূরে প্রাসাদ দেখতে পাচ্ছ, ওই প্রাসাদের মধ্যে মহারাজা রয়েছে। যাও তুমি ওই প্রাসাদে চলে যাও, তাহলে মহারাজার সঙ্গে তুমি দেখা করতে পারো। সুদামা মনে মনে ভাবছে, সেই গত ছোটবেলায় ভাই কানাইকে দেখেছি, কতদিন পরে আবার ভাইকে দর্শন করব ভাবছে আর ক্রন্দন করছে। কাঁদতে কাঁদতে পৌঁছালো সেই রাজপ্রাসাদের সামনে। যেই প্রবেশ করতে যাবে দুজন রক্ষী বলছে, হে ব্রাহ্মণ, তুমি কোথায় যেতে চাও? সুদামা বলছে, আমার বন্ধু, আমার ভাই কানাই মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে আমি যেতে চাই। এই অবস্থা, জীর্ণ শরীর, ছেঁড়া বসন, বলছে নাকি মহারাজার বন্ধু হয়। না, এ হতে পারে না, মিথ্যে কথা বলছে, এ হতে পারে না, মিথ্যে কথা বলছে। সুদামা বলছে, হে রক্ষী, দয়া করে একবার ভাই কানাইয়ের সঙ্গে দেখা করতে। দাঁড়াও, আগে আমরা একটু মহারাজার কাছ থেকে অনুমতি নিয়ে আসি।
তখন একজন রক্ষী গিয়ে মহারাজাকে বলতে লাগলো, হে মহারাজ, একজন একজন ব্রাহ্মণ এসেছে, সে বলছে আপনার নাকি বন্ধু হয়। কি? আমি মনে মনে ভাবলাম একজন দরিদ্র ব্রাহ্মণ, সে আমাদের মহারাজার বন্ধু, তাই আমি প্রবেশ করতে দিই। তখন ভগবান কি বলছে? ভগবান বলছে, শোনো, আমার প্রাসাদে কোনো ব্রাহ্মণ আসছে, আর সেই ব্রাহ্মণকে তোমরা প্রবেশ করতে দাওনি, এত বড় সাহস তোমাদের কে দিল? আমার প্রাসাদে কোনো বৈষ্ণব প্রবেশ করবে, কোনো ব্রাহ্মণ প্রবেশ করবে, সে যে অবস্থাতেই প্রবেশ করুক, তোমরা বাধা দেওয়ার কে? আমি কি তোমাদের অনুমতি দিয়েছি? না না মহারাজ, তেমন তো কিছু না, আমরা মনে মনে ভাবলাম। কেন তোমরা ভাববে? আচ্ছা, কি নাম বলেছি, কি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, বলছিল কি যেন একটা নাম, ওই সুদামা। কি? সুদামা? সুদামা! কনক পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া, ওই কনক পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া, কনক পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া, ওই কনক পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া। তরিতে উঠিল হরি সুদামা দেখিয়া, ওই তরিতে উঠিল সুদামা দেখিয়া, তরিতে উঠিল সুদামা দেখিয়া, তরিতে উঠিল সুদামা দেখিয়া। সুদামা, তুই এসেছিস, আয় আয়, আমার মুখে আয়। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বহুদিন পরে সখাবে, আনন্দ ধরে না, দিন পরে সখাবে, আনন্দ ধরে না, ওই দিন পরে সখাবে, আনন্দ ধরে না, দিন পরে সখাবে, আনন্দ ধরে না। তখন প্রাণ গোবিন্দ কি করলো? সুদামাকে নিজের সিংহাসনে বসালেন এবং নিজে চরণ ধুয়ে দিতে লাগলো। পুণ্য জল ঘট দিয়া, পুণ্য জল ঘট দিয়া, পাখালে চরণ, পুণ্য ঘট জল দিয়া দেয়া। পাখালে জল, সেই জল পান করে ত্রিলোক পাবো, ওই সেই জল পান করে ওই ত্রিলোক, সেই জল পান করে ত্রিলোক পাবো, ওই সেই জল পান করে ত্রিলোক পাবো।
জানো কি বলছে? এ যে ভক্তের চরণ জল, এ যে ভক্তের চরণের জল, এ যে ভক্ত চরণ জল, এ যে ভক্ত চরণের জল, ভক্তি প্রেম দিতে ধরে মহাবল। এ যে ভক্ত চরণ জল, ভক্তি দিতে ধরে মহাবল। এ যে ভক্ত চরণের জল, সেই জল পান করে নিরত সেই জল পান করে সেই জল পান করে সেই জল পান করছে। এদিকে প্রাসাদে যারা রয়েছে তারা তো সবাই অবাক হয়ে গেল। কৃষ্ণচন্দ্র এত বড় রাজা, একজন ব্রাহ্মণ, তার চরণ মতো জল পান করছে, প্রাণ ভরে পান করছে। আর সুদামাকে বলছে, সুদামা তুই ভালো আছিস তো? সুদামা বলছে, কানাই কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো। জানিস ভাই, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। সেই কত আনন্দ করেছি, কত খেলা খেলেছি। তখন প্রাণ গোবিন্দ বলছে, সুদামা তোর মনে আছে গুরুদেব আমাদের 3 জন গুরুর কথা বলেছিলেন? তখন সুদামা বলছে, হ্যাঁ মনে আছে। কৃষ্ণ তুই আর একবার বল না, তাহলে আমি খুব আনন্দিত হই। শোন শোন সুদামা, তোর মনে আছে? শোন, 3 জন গুরু কে কে? আমাদের জীবনে 3 জন গুরু থাকে। প্রাণ গোবিন্দ বলছে, প্রথম গুরু কে? পিতা গুরু প্রথমে, ওই পিতা গুরু প্রথমে আমাদের জন্ম যাহা হইলে, পিতা গুরু প্রথমে আমাদের জন্ম যাহা হইতে, জন্ম প্রথম গুরু জানিবে সাথে, জন্ম প্রথম গুরু জানিবে সাথে। আমাদের প্রত্যেকের প্রথম গুরু হচ্ছে বাবা মা। কারণ এই যে হরিবলার বদন পেয়েছি, 2টি বাহু তুলে হরিনাম করছি, প্রাণ ভরে হরিনাম আস্বাদন করছি। কার জন্য? পিতামাতা সুন্দর একটি দেহ দিয়েছে বলেই আমরা হরিনাম করতে পারছি, ভজন করতে পারছি। তাই পিতামাতা প্রথম গুরু, পিতামাতা প্রথম গুরু, ওই পিতামাতা প্রথম, ওই পিতামাতা প্রথম গুরু। আমাদের জন্ম যাহা হইতে হয়, পিতামাতা প্রথম, আমাদের জন্ম যাহা হইতে হয়, পিতামাতা প্রথম গুরু। কৃষ্ণ কত সুন্দর ভাবে তুই বুঝিয়ে বললি। তাহলে আমাদের দ্বিতীয় গুরুকে, দ্বিতীয় গুরু শুনবি? দ্বিতীয় ব্রাহ্মণ গুরু। ওই দ্বিতীয় ব্রাহ্মণ গুরু করে 10 কর্ম। দ্বিতীয় ব্রাহ্মণ গুরু করে 10 কর্ম। বেদ শিক্ষা করাইল আয় কুল ধর্ম, বেদ শিক্ষা করাইল আয় কুল ধর্ম। দ্বিতীয় গুরু হচ্ছে আমাদের শিক্ষা আর দীক্ষা গুরু। প্রথম গুরু হচ্ছে পিতামাতা, আর দ্বিতীয় গুরু হচ্ছে শিক্ষা গুরু আর দীক্ষা গুরু। আর তৃতীয় গুরু কে? সুদামা এ কথা কিন্তু আমি কাউকে বলি না,
তুই আমার তো খুব আপন বন্ধু, তাই তোকে বলছি। তৃতীয় গুরু কে জানিস? জ্ঞানদাতা গুরু রূপে জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান। পিতা মাতা, তারপরে দীক্ষা গুরু, শিক্ষা গুরু, এরা যদি কৃপা না করে তাহলে ভগবান কৃপা করবে না। তাই সবার আগে পিতা মাতাকে সন্তুষ্ট করতে হবে, তারপরে গুরু সেবা করতে হবে, গুরু ভক্তি করতে হবে, তারপর ভগবান কৃপা করবে। জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান। এই জ্ঞানদাতা গুরু রূপে আমি ভগবান। তিনি গুরু কহিলাম তোমায় বিদ্যমান, ওই তিনি গুরু কহিলাম তোমায় বিদ্যমান। আচ্ছা সুদামা, কথায় কথায় তো বলতে ভুলেই গেছিস, তুই কি বিবাহ করেছিস? তখন সুদামা বলছে, হ্যাঁ কানাই, আমি বিবাহ করেছি। তা শোন সুদামা, তুই তো পণ্ডিত মানুষ, আমরা সবাই অনেক অন্যান্য শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু তুই গুরুদেবের কাছ থেকে কঠিন বেদ শিক্ষা গ্রহণ করেছিস, তুই অনেক বড় পণ্ডিত। তাহলে তোর তো এই ভুলটা হওয়া উচিত নয়। কোন ভুল? কোন ভুল? কোন ভুল বল, শুনবি? শোন শোন। অনেকদিন পরে বন্ধুর বাড়িতে এলে খালি হাতে কিন্তু আসতে নেই। তোর মতন পণ্ডিতের তো এই ভুল হওয়া সম্ভব না। তাহলে আমার জন্য কি উপহার এনেছিস শোনাবো? কানাই, ওসব কথা ছাড়, ওসব কথা বলতে হবে না, তুই অন্য কথা বল। কেন? কি এনেছিস একটু দেখা দেখি। প্রাণ গোবিন্দ সবই তো জানে, আর প্রাণ গোবিন্দ যখন ওই কথা বলেছে তখন সুদামা কি করেছে? যে চিড়ের পুটলিটা এনেছিল, ওই চিড়ের পুটলিটা বগল দাবাই করে রেখে দিয়েছে। এবার অন্তর্যামী ভগবান তো সবই জানে। সুদামাকে বলছে, সুদামা তাহলে আয় একবার আলিঙ্গন করি, আয় একবার আলিঙ্গন করি। যেই না আলিঙ্গন করেছে, বগল দাবা থেকে ওই চিড়ের পুটলিটা বেরিয়ে এসেছে। সুদামা, এই পুটলিতে কি আছে একবার দেখি তো। ও মা, আমার জন্য তুই চিড়ে এনেছিস? কত ভালোবাসিস বল। জানিস তো এই রাজপ্রাসাদে থাকতে থাকতে, মিষ্টান্ন খেতে খেতে, জানিস তো আমার একদম আর ভালো লাগে না। তাই তুই আমার স্বাদ পরিবর্তন করার জন্য চিড়ে এনেছিস। মা, ওই দেখো আমার বন্ধু আমার জন্য কত চিন্তা করে। আমার শুকনো চিড়ে খেতে অসুবিধা হবে বলে আবার চিড়েগুলোকে ভিজিয়ে এনেছি। ওই কথা শুনে সুদামা কেঁদে কেঁদে বলতে লাগলো, ওরে কানাই রে কানাই রে, আমি তো ওই চিড়েগুলো ভিজিয়ে আনি না। পথে যখন হেঁটে হেঁটে আসছিলাম মনে মনে ভাবলাম যে ভাই কানাইয়ের বদনে কত ভালো ভালো ফল তুলে দিয়েছি, সেই ভাই কানাইয়ের বদনে আমি কেমন ভাবে এই শুকনো চিড়ে তুলে দেব। জানিস, ওই চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, ওই চোখের জলে ভিজে
চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জল চিড়ে ভিজে গিয়েছে। হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চোখের চিড়ে ভিজে গিয়েছে। হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কত মহারাজ কত নলি মাখন সাজায় রাখে, যে ভাই কানাইয়ের বদনে কত ভালো ভালো ফল তুলে দিত, কত ছানা মাখন নলি তুলে দিতাম, সেই ভাই কানাইয়ের বদনে কেমন ভাবে এমন শুকনো চিড়ে তুলে দেব। ওরে কানাই রে, কত ভাগ্যের ফলে তোর সঙ্গ পেয়েছি, না জানি কোন জন্মে কি পুণ্য করেছি, সেই পুণ্যের ফলে আজ তোর সঙ্গ পেয়েছি। প্রাণের কানাই রে, প্রাণের কত মুনি ঋষি তোকে ধ্যানে পায় না। কানাই রে, সেই পূর্ণ ব্রহ্ম সনাতন তুই তোর সঙ্গ করেছি। আমি কত ভাগ্য ওরে কানাই, তোর লাগি চোখের জলে ভেজাছি। কত রাজা মহারাজ কত রাজ ভোগ সাজায়ে বসে থাকে, এসো এসো প্রাণ গোবিন্দ, তোমার জন্য সাজায়ে রেখেছি। বল বল কানাই, কেমন করে শুকনো চিড়ে তোর মুখে তুলে দেব। হরি বল হরি বল। বল বল কানাই, ওরে কানাই। ওই কথা শুনে প্রাণ গোবিন্দ আর বলতে না, ওরে সুদামা রে, আমি যে নিজ মুখে ভিখায় বলেছি, পত্রং পুষ্পং ফলং তোয়ং यो मे भक्ता प्रजति। हरि बोल तदहांग भक्तुपहितं अस्नामि प्रयतात्।
কেউ যদি ভালোবেসে আমায় একটি ফল দেয়, ফল দেয়, আমিও সেটা গ্রহণ করি। গ্রহণ করি। কেউ যদি ফল না পেয়ে একটি ফুলও দেয়, ফুল দেয়, আমিও সেটা গ্রহণ করি। গ্রহণ করি। কেউ যদি ফুল না পেয়ে আমায় একটি পাতাও দেয়, পাতা দেয়, আমিও সেটা গ্রহণ করি। কেউ যদি পাতা না পেয়ে আমায় একটু জল দেয়, জল দেয়, আমিও সেটা গ্রহণ করি। গ্রহণ করি। কিন্তু জানিস সোহানা, কত রাজা মহারাজা কত রাজভোগ দিয়ে নিবেদন করে, কত মন্ত্র পাঠ করে নিবেদন করে, কিন্তু জানিস সোহানা, তোর মতো এমন চোখে জল ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে কেউ ডাকে না। চোখের জলে কেউ ডাকে না। চোখে জলে কেউ ডাকে না। আমায় মন্ত্রে মন্ত্রে কম্পে সবাই ডাকে। চোখে চোখের জলে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। চোখের জলে ভেসে কেউ ডাকে না। তাই আমি এই রাজপ্রাসাদে বসে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে শ্রীমতী রাধারানীর ভাবকান্তি দেহ ধরে আমি যখন গৌর হব, ওই কলিযুগে আমি কি করব জানিস? আমি এই চিড়ে প্রসাদ পাবো। আমি চিড়ে প্রসাদ পাবো। আমি চিড়ে ভোগ প্রসাদ পাবো। আমি চিড়ে প্রসাদ পাবো। যখন কলিতে গো চিরে ভোগে প্রসাদ পাবো। আমি কলিতে গো আমি মহাপ্রসাদ গ্রহণ করব। ওই কলিতে গৌরাঙ্গ হব। প্রসাদ পাবো। আমি কলিতে গৌরাঙ্গ হব।
সেদিন কলি ধন্য হবে এই বলে কৃষ্ণ চিরে সেবা করছে। এমন সময় রুক্মিণী এসে বলছে, হে স্বামী, আপনি দয়া করে আর সেবা করবেন কেন? কারণ আপনি একবার সেবা করেছেন, তাতেই ওই সুদামা করেন, তাহলে আমাদের সবাইকে ওই সুদামার কাছে চলে যেতে হবে। দিন আমরা ওই মহাপ্রসাদ সেবা করবো, আমাদের ওই প্রসাদ দিন। তখন সবাই সেই মহাপ্রসাদ সেবা করে। এইবার এলো বিদায়ের সময়। কানাই, তোকে ছেড়ে যেতে মন চাইছে না ভাই, কিন্তু যেতে তো হবেই, খেয়াল করবো। আয় আয় ভাই। তখন ভাই কানাইকে জড়িয়ে ধরেছে, বারবার চলে যাচ্ছে, আবার চলে আসছে কানাইয়ের কাছে। কানাই, এবার তাহলে আমি আসি। হ্যাঁ ভাই, আমাদের আবার দেখা হবে, একটু এগিয়ে যা। আবার পিছন ফিরে ডাকে, কানাই, এবার তাহলে আসি ভাই। হ্যাঁ ভাই, আবার দেখা হবে। যতবার দূরে দূরে এগিয়ে যাচ্ছে, আবার পিছন দিকে বারবার কানাই কানাই বলে ডাকছে। মনে মনে ভাবছে, আজকে আমার বড় আনন্দ, আজকে মনে বড় শান্তি, আমি আমার ভাই কানাইয়ের সঙ্গে দেখা করেছি। ভাবতে ভাবতে, আনন্দ করতে করতে সুদামা নিজের গৃহের সামনে এলো। কিন্তু এ কি? এটা তো আমার গৃহ নয়। এখানেই তো আমার ছোট্ট কুড়ে ঘরটা ছিল, পাতা দিয়ে তৈরি করা, কিন্তু কুড়ে ঘরটা তো আর নেই। এত বড় একটা রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে, এত হাতি, এত ঘোড়া, এত দাসদাসী। তবে কি কোনো জমিদার আমার এই জায়গা দখল করে রাজপ্রাসাদ তৈরি করে ফেলবে? যেই না ওই রাজপ্রাসাদের সামনে গিয়েছে, তখন কি দেখছে? সেই রাজপ্রাসাদের মধ্যে থেকে বেরিয়ে আসছে কুচেলা। এ তোমার রাজরানীর বেশ, এ কেমন ভাবে হলো? আমি তো আমার ভাই কানাইয়ের সঙ্গে দেখা করতে গেছি, তোমার এমন রাজরানীর বেশ, এত দাসদাসী, এগুলো কি করে হলো? তখন কুচেলা বলছে, স্বামী, আপনি যখন বেরিয়ে গেলেন আপনার বন্ধুর সঙ্গে দেখা করবেন বলে, তখন আমি ক্ষুধায় তৃষ্ণায় অচৈতন্য হয়ে গিয়েছিলাম। তখন কি হলো জানেন? একজন অপরূপ রমণী সে এসে আমাকে বলতে লাগলো, কুচেলা, আমি হচ্ছি লক্ষ্মী, আজ থেকে আমি তোমার বন্ধু, আমি সব কিছু তোমাকে করে দিলাম। সেই আমাকে সব কিছু করে দিয়েছে। কি কানাই, আমি তোর কাছে কিছু চাইলাম না, কিছু না চাইতেই তুই আমাকে এত কিছু দিয়ে দিলি।
আমি কিছু চাইলাম না, তাও তুই আমাকে দিয়ে দিলি। তবে শোন কানাই, এই সকল সম্পত্তি আজ থেকে হবে ধর্মশালা। এখানে সব সময় তোর নাম কীর্তন হবে, তোর গুণগান হবে, আর আমরা সবাই মিলে সেইখানে প্রসাদ পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জানি তাই শ্রদ্ধেয় ভক্ত মণ্ডলী, আমরা